আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমাদের আজকের ব্লগটি শুরু করে দিচ্ছি। আর আমাদের আজকের ব্লগে আমরা নিয়ে এসেছি আপনাদের প্রিয় প্রিয় পাকিস্তানি ড্রেসের কালেকশন নিয়ে। আর এটা হচ্ছে একটি ফেয়ার। আমরা এই ফেয়ারটাতে চলে এসেছি, হঠাৎ করেই আসা। আসলে আজকে লাস্ট ডে ছিল মেবি, যার কারণে সেরকম একটা ভিড়ও ছিল না। তো যাই হোক, আমরা ফেয়ারটায় চলে আসি। এটা হয় গুলশান শুটিং ক্লাবে। আর এখানে আমরা এসে যতটুকু দেখতে পাই যে আসলে ফেয়ার থেকে সবাই মোটামুটি চলেই গিয়েছে বলা যায়। একদম লাস্ট টাইমে আসা, এবং সেখানে ফুডেরও একটা কর্নার ছিল দেখতে পাচ্ছি ফার্স্টেই। এন্ট্রি নেওয়ার সময় আমি যতটুকু জানি এখানে টিকিট সিস্টেম ছিল, বাট আমরা যখন এন্ট্রি করেছি তখন আমরা কোনো টিকিট কাটিনি। 100 টাকা করে যে টিকিটটা ছিল সেটা আমাদের কাটতে হয়নি, আমরা নর্মালি এন্ট্রি নিতে পেরেছি। এখন আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি। আসলে এখানে ড্রেসের কালেকশন কিরকম, যেহেতু কুরবানির সামনে আমাদের টুকটাক কেনাকাটা হবে, তো টুকটাক কেনাকাটার মধ্যেই হোক না পাকিস্তানি ড্রেস, যেহেতু আমরা সবাই মোটামুটি খুব পাকিস্তানি ড্রেসটা লাইক করি, পার্সোনালি আমিও করি। তো এখন আমরা ফেয়ারে ঢোকার পর দেখলাম খুব নিরিবিলি, খুব একটা ক্রাউড ছিল না। তো প্রথমেই ঢোকার পর দেখলাম বেশ কিছু ড্রেস মোটামুটি ভালো লাগা, খুব একটা না। তো তারপরে এই যে এই শপটাতে দেখলাম যে বেশ কিছু গোটাপাতির ড্রেস আছে। তো এখানে আমি দাঁড়িয়ে যখন আমার ছোট বোন দাঁড়িয়ে যখন দেখলো যে গোটাপাতির ড্রেস, আমাকে ডাক দিল। ডাক দেওয়ার পর আমি দাঁড়ালাম, বের করে দেখি যে আসলে এগুলো আমি 6 বছর আগেই পরে ফেলেছি, এই গোটাপাতির ড্রেসগুলো। আমি সেটার পিকচার আপনার লাস্টের দিকে একটা দিয়ে দিব। তো এখানে গোটাপাতির ড্রেসগুলো ওনারা উঠিয়েছে, এবং আমি যখন গোটাপাতির ড্রেসটা কিনেছিলাম, লাইক আমার সর্বোচ্চ মনে হয় 2800 থেকে 3000 টাকা পড়েছিল। এখানে আমি জাস্ট 2 পিস জিজ্ঞেস করলাম, ওন্না অ্যান্ড কামিজ। দোপাট্টার কামিজের প্রাইস উনি চাইলো 7000 টাকা। তো আমি খুব একটা অবাক হয়ে গেলাম। এই যে সেম এই ড্রেসটা আমার আছে, এবং আমি সেটা 6 বছর আগে কিনেছি। তো যাই হোক, আমরা এখান থেকে একটু কি বলবো, যান বাঁচানো ফরজ, তো বের হয়ে গেলাম, আর দামাদামি করলাম না। আর এটার কাজটা একটু হেভি ছিল, আমার কাজটা একটু হালকা ছিল, জাস্ট এতটুকুই ডিফারেন্স। আর এই যে এটা ভালো লাগছিল, বাট এই গোটা পাতিটার মধ্যে একটা প্রবলেম ছিল। সেটা হচ্ছে যে মানে বডি হাইট এগুলো খুবই কম ছিল, জাস্ট লাইক 32 থেকে 34 এর বডি হবে এরকম একটা ইয়া ছিল কাপড়টাতে। আর হাইটটাও খুব কম ছিল, লাইক 38 থেকে 40 হাইট হবে এরকম। তো আসলে পাকিস্তানি ড্রেসগুলো এত কম হাইটের ভালো লাগে না। আর খুব মানে কি বলবো, ছোট টাইপের একটা ড্রেস, বাচ্চাদের এরকম লাগছিল। আর আমি আসলে পুরো ফেয়ারটাতেই ঘুরে এরকম নিয়েও কোনো কালেকশন, বা আমরা আসলে পাকিস্তানি ড্রেস বলতে যে ড্রেসগুলো বুঝি, যে সাদাবাহার, আগানুর, তারপরে হচ্ছে আপনার জেফতান, আরও যে টাইপের ড্রেসগুলো আমরা সচরাচর একটু বেশি পরে থাকি, এই টাইপের কোনো ড্রেসই আমি আসলে দেখতে পাইনি। তাওয়াক্কাল, যে দোপাট্টাগুলো বড় হবে, কামিজটা খুব লুজ হবে, তো এরকম টাইপের কোনো ড্রেস দেখতে পেলাম না। তারপরে আমি ফেয়ারটাতে একটু ঘুরলাম, ঘোরার পর বেশ কিছুক্ষণ ঘোরার পর কটনের একটা ড্রেস কেনা হলো আমার আম্মার জন্য। সেটা আমার খুব ভালো লেগেছিল। আপনার ড্রেসটা উনি ঈদের জন্য আমার আম্মা নিয়েছেন, সেটা আপনাদেরকে ঈদে যখন পড়বে আমি দেখাই দিব। আর এখানে আমি যা কিছুতেই হাত দিচ্ছিলাম, আসলে সব কিছুই খুব এক্সপেন্সিভ ছিল, লাইক 15,000, 20,000, 30,000। এবং কি আমরা তো আপনাদেরকে দেখাবো যে 40,000-এর একটা দোপাট্টা দেখেছি, যেটা আসলে 40,000 মানে আমার মনে হয় না। এই ড্রেসটা আমার আম্মা ধরে দাঁড়িয়ে আছেন, এই ড্রেসটারও প্রাইস 12,000। আর এই যে ড্রেসটা, এই ড্রেসটাও ভালো লেগেছিল ড্রেসটা, বাট এই ড্রেসটাও 12 থেকে 14,000 টাকা ছিল। আমার ছোট বোন নিতে চাইছিল, বাট আহামরি তেমন কিছু না যে 10-12,000, 14,000 টাকার ড্রেসটা নিব, এরকম কোনো কিছু ছিল না। সিম্পল একটা ড্রেস যার মাঝে পাতি বসানো। তো তারপর আচ্ছা যাই হোক, আমরা আরো ঘুরে ফিরে দেখার চেষ্টা করতেছি। এই যে ড্রেসটা অ্যাম্বুশের মধ্যে আপনার পাতি বসানো, কিন্তু ভালো লেগেছে। শুধু দামটার জন্য আমরা নিইনি। এই যে আম্মুর ড্রেস কিনতেছি, আমি আবার একটু ড্রেস কেনার সময় ভিডিও করেছিলাম যে কোন শপ থেকে কিনছি একটু দেখি। এই যে ড্রেসটা আম্মা কিনলেন, দুইটা ড্রেস দেখছি। এটা হচ্ছে আম্মার জন্য নেওয়া। আমিও সেম ড্রেস নিতে চাইলাম, বাট সেমটাতে হচ্ছে একটু ডিফেক্ট ছিল, তো উনি আমাকে 700 টাকা কনসিডার করলেন। তো আমি বললাম যে না, 700 না, আপনি টোটাল যদি 1000 করেন তো আমি নিতে পারি।
তো উনি সেটা করেনি, আমিও আর নিইনি ডিজাইন ড্রেসটা। আর এই যে হোয়াইট ড্রেসটা আমার আসলে খুব ভালো লেগেছিল, তাই ভিডিও করা। ডিজাইনটা এই যে 40,000 টাকার দোপাট্টা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 40,000। আমি বলছি 40,000 না 40,100 বলতেছে, 1400 বলতেছে। আমার ছোট বোন বলতেছে যে 14,000ও বলে নাই, 40,000 বলছে, তুমি কেন ভুল শুনতেছো। তারপরে আমরা তো হতাশ, ড্রেস কিনে ওখান থেকে চলে আসলাম। চলে এসে খুব ক্ষুধা পাইছে, তো কি করব, গুলশান থেকে বের হওয়ার পর মনে হয়েছে যে আমাদের কিছু খেতে হবে। তো এত ক্ষুধা পাইছে, তখন আমরা চলে আসলাম তালতলা আপনে। কিছুদিন আগে আপনারা তালতলা আপনের খুব একটা ভাইরাল টপিক নিয়ে ভিডিও দেখেছেন, যে তালতলা আপনে মারামারি হচ্ছে একটা মেয়েকে, সেই আপনে আসছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদের আজকের ব্লগটিও শেষ। আপনাদের কেমন লাগলো এই ছোট ভিডিওটির মাধ্যমে, আপনারা কি কি জানতে পারলেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।